অনেকদিন আগের কথা। এক বনে অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর সেই বনের রাজা ছিল সিংহ। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই বনের সবাই ইচ্ছা খুশি মতো চলাফেরা করত। সেই বনে এক চালাক শিয়ালও থাকত। সে সবসময় চাইতো বনের রাজা হতে। এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে, আর সিংহ রাজা অসুস্থ, তাই এই বন সামলাতে এখন কোনো রাজা নেই। তাই আমি গিয়ে যদি সবাইকে গিয়ে নতুন রাজা বানানোর জন্য প্রস্তাব দিই, তাহলে সবাই মিলে আমাকে রাজা বানাবে। তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো। যাই, আর দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচনের প্রস্তাবটা দিই। এই বলে শিয়াল তার ঘর থেকে বাইরে বের হলো, আর চলতে চলতে পথে দেখা হয়ে গেল এক হরিণের সাথে। তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কি রে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। আমার কাছে এসেছ কেন, কি মনে করে? দেখো, আমরা অনেক পশু পাখি এই বনে বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজার দরকার। তুমি ঠিকই বলেছ, আমাদের একজন রাজার প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে রাজা কে হবে সেটাই চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর, তাকেই এই বনের রাজা করা উচিত। হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল, দেখো, রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যেটা এ বনে শুধু আমারই আছে। এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, হরিণ এমনটা বললে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকে রাজা করতে চাইবে। এমনি ভাবে কিছু পথ চলার পর তার দেখা হলো এক বানরের সাথে। তখন শিয়াল বানরকে বলল, বানর ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? এই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তা তুমি এই ভর দুপুরে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। দেখো, আমরা এ বনে অনেক পশু পাখি বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই একতা আনতে আমাদের একজন রাজার প্রয়োজন। তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল। এই বনে একজন রাজা দরকার, আর রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারে, আর কোনো বাধা ছাড়াই সবার খোঁজ খবর নিতে পারে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। বানরের এই কথা শুনে শিয়াল খুবই হতাশ হয়ে গেল, আর বলল, দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। এ কথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, শুধু হরিণ আর বানর বললেই হবে নাকি? বনের অন্য প্রাণী অবশ্যই আমাকে রাজা করতে চাইবে। এভাবে কিছু পথ চলার পর তার দেখা হয়ে গেল এক হাতির সাথে। তখন শিয়াল হাতিকে বলল, কেমন আছো হাতি ভাইয়া? এই তো ভালোই আছি। তা তুমি আমার কাছে কি মনে করে এসেছো? আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। তা কি বলবে বলো, আমার তাড়া আছে, কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে। দেখো, আমাদের বনে অনেক ধরনের জীবজন্তু বসবাস করে, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই, আর একতা আনতে একজন রাজার প্রয়োজন। তুমি তো একদম খাঁটি কথা বলেছ। এ কথা তো আগে ভেবে দেখিনি, কিন্তু এ বনের রাজা কি হবে সেটা তো ভাববার বিষয়। রাজা হতে গেলে তো বুদ্ধি, শক্তি আর সাহসের প্রয়োজন, আর সেটা তো শুধু এই সমস্ত বনে একমাত্র আমারই আছে। তাই আমি হব এই বনের রাজা। দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। তাই এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। শিয়াল হাতির কথা শুনে ভীষণই হতাশ হয়ে গেল। এমনি ভাবে সে জঙ্গলের সব প্রাণীর কাছেই গেল, আর সবাই নিজেকেই বনের রাজা হিসাবে যোগ্য মনে করল। তখন শিয়াল একটা বুদ্ধি বের করলো, আর বলল, আমি বনের সবাইকে এক জায়গায় জড়ো করব, আর সেখানে আমার রাজা হওয়ার প্রস্তাব রাখবো। হতে পারে সবাই একসাথে থাকলে আমাকে রাজা বলে মেনে নেবে। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল বনের সব জন্তুকে এক জায়গায় জড়ো করলো, আর বলল, বন্ধুরা, আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের রাজা নির্বাচনের জন্য। এতে আবার এত বলাবলির কি আছে? এ বনে সবাই জানে আমি সবার চেয়ে শক্তিশালী, তাই আমি হব এই বনের রাজা।
শুধু শক্তি থাকলে রাজা হওয়া যায় না। তোমার এত বড় শরীর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে, কিন্তু আমাকে দেখো, আমি এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারি, আর তাই খুব সহজে আমি সবার খোঁজ খবর নিতে পারবো। তাই আমি হব এই বনের রাজা। তখন সবাই বানরের কথার সাথে একমত হলো, আর বানরকে সবাই বনের রাজা হিসাবে মেনে নিল। কিন্তু শিয়াল কোনোভাবেই বানরকে বনের রাজা হিসাবে মেনে নিতে পারল না। তখন শিয়াল সেখান থেকে চলে গেল আর দুষ্টবুদ্ধি ভাবতে লাগলো, এই বানর খুব বার বেড়েছে, এই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে, আর সবাইকে এটা দেখাতে হবে যে বানর এই বনের রাজা হওয়ার যোগ্যতাই রাখে না।